তোরে না মামলা তুলবি না তুই কস, তোরে না মামলা তুলবি না তুই। সো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক। তোরে না মামলা তুলবি না তুই কস, তোরে না মামলা তুলবি না তুই। আমি যদি এই প্রিন্স মামুনের জীবনী বলতে যাই তাহলে হয়তো এই ভিডিওর মধ্যে বলে শেষ করতে পারবো না। এইটা 3 মিনিটের ভিডিও থেকে একটা 43 ঘন্টার মুভি হয়ে যাবে, যার বই আমি সম্পূর্ণ গল্প বলতে যাচ্ছি না, শুধুমাত্র এখন যা হচ্ছে সেটা নিয়ে আজকে কথা হবে। ওরে বারা, ছেলে কি ভুলে গেছে মায়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? শেষ পর্যন্ত আমি ভুল করে ফেললাম। এটা তো মামুনের মা নয়, এটা তো মামুনের রাতের রানী। মামুন বিয়ে ছাড়া যার সাথে রাতের পর রাত কাটাচ্ছে। আমরা আগে জানতাম বউ ছাড়া যদি জামাই অন্য কারোর সাথে পরক্রিয়া করে তাহলে শুধুমাত্র বউয়ের পুটকি চলে। কিন্তু 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 এই মামুন লাইলার ভিডিও দেখার পর বাবুরা আমরা কি শিখলাম? কোনো প্যারা নাই, তোমরা না জানলেও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই মামুন লাইলার ভিডিও দেখার পর আমরা শিখলাম ছেলেরা পরক্রিয়া করলে শুধুমাত্র ঘরের বউ নয়, মাঝে মাঝে পতিতালয়ে রাত কাটানো মেয়েটাও প্রতিবাদ করে। বিশ্বাস তো তোমাকে করতেই হবে, কারণ এটাই বাস্তব। এখন আমার সম্মানিত অডিয়েন্সদের কাছে আমার একটা প্রশ্ন, এই টুকাই মামুন লাইলার কি হয়? এই মামুন হচ্ছে লাইলার একটা পালক সন্তান। রাস্তার মধ্যে কোনো ধুলাই খেয়ে পড়ে থাকে একটি টুকাই ছেলে, যাকে দেখার পর লাইলা আন্টির অনেক মায়া হয়। সে তখন চিন্তা করে আমি 2টি বিয়ে করছি, কিন্তু 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 আমার একটাও ছেলে সন্তান জন্ম হয়নি। তখন আমাদের লাইলা আন্টি মনে মনে ভাবেন আমি এই টুকাইকে আমার ছেলে বানিয়ে নিয়ে যাব। ছেলে বানিয়ে বাসায় নিয়ে আসে। আস্তে আস্তে সেই টুকাই ছেলেটা বড় হতে থাকে আর তার সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকে। আর একদিন মামুনের দিকে লাইলা খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল, আর মেয়েদের খারাপ দৃষ্টিতে বুঝতেই পারছেন। তখন লাইলা তার ছেলে থেকে মামুনকে প্রেমিক বানিয়ে দিল। এরকম চেহারা দেখলে কোন মেয়েই বা ক্রাশ খাবে না? আর এত সুন্দর চেহারা দেখে আমাদের লাইলা খালাও ক্রাশ খেলেন। তখন মামুন ভাবলো এই লাইলা আমার আম্মু ছিল, এজন্য ওর সাথে আমি এতদিন কিছু করতে পারিনি। আর এখন যেহেতু আমাকে ওর বয়ফ্রেন্ড বানিয়ে দিছে, তাহলে আমি এই সুযোগ কেন হাতছাড়া করব? তাদের জীবন খুব ভালো কাটতেছিল, কিন্তু 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 হঠাৎ করে তাদের মধ্যে একটি ঝগড়া হয়ে যায়। সেই দিন মা ছেলের মধ্যে ব্রেকআপ হয়ে গেল। 2-1 দিন যাওয়ার পর মা ছেলেকে আবার বাসার মধ্যে ফিরিয়ে নিয়ে আসলো। এভাবেই তাদের জীবন কাটতেছিল, কিন্তু শেষের দিকে তাদের মধ্যে এত বেশি ঝগড়া হয়েছিল যার জন্য তারা দুজন দুজনকে ছেড়ে দিল। আর লায়লা মামুনকে হারানোর পর তার সাওয়ার জ্বালা মেটানোর জন্য আর কোনো মেশিন খুঁজে পায়নি। তখন সে মামুনকে কল দেওয়া শুরু করে। আর লায়লা মামুনকে কল দিয়ে কি বলেছিল সেটা আমি তোমাদেরকে বলতেছি। লায়লা মামুনকে ফোন দিয়ে বলেছিল, মামুন তুমি আমার বাসায় আসো, তুমি এতদিন আমার বাসায় ছিলে, এজন্য তুমি আমার জ্বালা মিটিয়ে দিছো। এখন তো আমার সাথে কেউ নেই, তাই আমি জ্বালায় জ্বালায় শেষ হয়ে যাচ্ছি। কিন্তু লাইলার কথা শুনে মামুন আর আসেনি। লাইলা মামুনের জন্য অনেক অপেক্ষা করতে করতে তার মাথা গরম হয়ে যায়। আর তখন লাইলা মামুনকে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেয়। এখন তোমাদেরকেও মানতে হবে আর আমাকেও মানতে হবে, নারী খুব সুন্দর অভিনয় জানে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। লাইলার ডাকে মামুন কেন সাড়া দেয়নি? এরকম ফিরিতে রাতের রানী পাওয়ার পরও কেন লাইলার কথা শুনে লাইলার কাছে ছুটে আসেনি? এটা নিয়ে কথা হবে পার্ট 2-তে। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পার্ট 2-তে। সো বাই বাই, টেক কেয়ার।